আমরা আজকে আনতে চলেছি আপনাদের কাছে পনির কাশ্মীরি। এর জন্য সর্বপ্রথমে করতে হবে টমেটোটাকে সেদ্ধ করে পিউরি বানাতে হবে। তাই জন্য আমি টমেটোটা একটুখানি কাট করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে কাজু, চালমগজ এগুলো বাটতে হবে। তো আমি এগুলো বেটে আপনাকে দেখিয়ে দিলাম। এবং পনিরগুলো স্কোয়ার স্কোয়ার শেপে কেটে নিতে হবে। দেখুন আমি কীরকমভাবে কেটে নিচ্ছি, ছোট ছোট স্কোয়ার হিসেবে কেটে নিতে হবে। তারপর একটু আদা কুচি, 1 ইঞ্চি মতন আদা নিয়ে গ্রেট করতে হবে। দেন দইটাকে ফেটিয়ে নিতে হবে, কারণ এগুলো সব আমাদের পনির কাশ্মীরির ইনগ্রেডিয়েন্ট। দেখুন আমি কীরকমভাবে দইটা ফেটাচ্ছি, এবং ফেটানোর পর থিকনেসটাও আপনারা দেখলে বুঝতে পারবেন। চলুন, এই করতে করতে আমাদের টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। এবার টমেটোটা পিল অফ করে আমরা টমেটোটাকে ম্যাশ করে নেব। দেখুন আমি আস্তে আস্তে টমেটোটা পিল অফ করছি। এবার দেখুন, এবার চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি, কারণ প্রচণ্ড গরম আছে। আপনাদের যদি ঠান্ডা থাকে আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখে নিয়েছেন কীরকম কনসিস্টেন্সি। এবার চলে আসুন, কড়াইতে আমরা তেল দিয়েছি। তেল দিয়ে প্রথমেই গ্রেট করা আদাটা দিয়ে তারপর দেবো টমেটোটা। এই দুটোকে একটু ভালো করে কষিয়ে নিতে নিতে দেখবেন এটার থেকে কীরকম তেল ছাড়ছে, এটার রঙটা চেঞ্জ হচ্ছে। এখানটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে তেলটা ছেড়ে দিয়েছে। এই কাজু, চালমগজ বাটাটা হচ্ছে পরের ইনগ্রেডিয়েন্ট। এইগুলোকে নিয়ে ভালোভাবে কষাতে হবে। এই পুরো জিনিসটাকে একটু ভাজা ভাজা হতে হবে এবং তেলটা এর ভেতর থেকে ছাড়তে হবে, তবেই আমরা পরের ইনগ্রেডিয়েন্টে এগোতে পারবো। দেখুন কীরকমভাবে কাজুটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে আপনাকে কষিয়ে যেতে হবে। যদি বারবার না নাড়েন তাহলে তলা লেগে যাবে। এবার আমি দইটা দিয়ে দিলাম তেলটা ছেড়ে যাওয়ার পর। দইটা দিয়েও একটু ভালো করে নাড়তে থাকতে হবে যাতে মিক্স হয়ে যায় খুব ভালো করে। দেখুন আমি বারবার নেড়ে এই জিনিসটাকে ভালো করে মিক্স করার চেষ্টা করছি। আপনাদেরও এইভাবেই জিনিসটাকে চেষ্টা করে যেতে হবে যাতে সুন্দর মিক্সটা হয় এবং তরকারির টেস্টটা আরও বাড়ে। এরপরে আমাকে কাসুরি মেথিটা দিতে হবে, যাতে কাসুরি মেথিটাও আবার এটার সাথে কিছুটা কষা হতে থাকে, যাতে পুরো ব্যাপারটাতে কাসুরি মেথির টেস্টটা পুরো গ্রেভিটার মধ্যে আপনারা পান। দেখুন কীরকম তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি নুনটা কিন্তু আগে দিইনি, কারণ নুনটা দিলে তখন টেস্টটা ঠিক ভালো আসে না। এই সময় নুনটা দিয়ে পনিরটা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে একদম গা মাখা করে আপনাকে নাপিয়ে নিতে হবে। শেষের দিকে গ্যাসটা কিন্তু লো ফ্লেমে করবেন। দেখুন কি সুন্দর এবং টেস্টি।